ধর্মঘট তুলে কাজে ফিরলেন আসানসোল পৌর নিগমের সাফাই কর্মীরা। চেয়ারম্যান ও ডেপুটি মেয়রদের সঙ্গে বৈঠকে মিলল সমাধান। পুরো চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হকের সঙ্গে শনিবার দুপুরে হওয়া বৈঠকে অবশেষে মিলল সমাধান সূত্র। এরপরে 9 দিনের মাথায় ধর্মঘট তুলে নিয়ে কাজে ফিরলেন আসানসোল পৌর নিগমের সাফাই কর্মীরা। জানা গিয়েছে, এদিন বিকেলে বেশ কিছু এলাকায় সাফাই কর্মীরা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছেন। রবিবার সকাল থেকেই সাফাই কর্মীরা পুরো মাত্রায় কাজে নামবেন। একমাত্র বেতন বৃদ্ধি বাদে সাফাই কর্মীদের বাকি সব দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার থেকে একাধিক দাবিতে আসানসোল পৌর নিগমের সাফাই কর্মীরা কাজ বন্ধ করে দিয়ে ধর্মঘটে নামেন। এর ফলে আসানসোল পৌর নিগমের 106টি ওয়ার্ডে সাফাইয়ের কাজ বন্ধ হয়ে যায়। রাস্তায় রাস্তায় আবর্জনা স্তূপ জমে যায়। এর মধ্যে সাফাই কর্মীরা বেশ কয়েকবার আসানসোল পৌর নিগমে এসে বিক্ষোভ দেখান। তিন বিরোধী দল বিজেপি, কংগ্রেস ও সিপিএম সাফাই কর্মীদের দাবি সমর্থন করে রাজ্যের শাসক দল আসানসোল পৌর নিগমকে আক্রমণ করে। এরপরেই শনিবার দুপুরে 12:30 নাগাদ আসানসোল পৌর নিগমের সাফাই কর্মীরা পুরো চেয়ারম্যান ও দুই ডেপুটি মেয়রের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে পরে পুরো চেয়ারম্যান বলেন, 2 মাস পরে সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে আলোচনা করা হবে। ইএসআই এর বিষয়টি নিয়ে পুরো কর্তৃপক্ষের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সাফাই কর্মীদের পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ভবিষ্যনিধি বা প্রভিডেন্ট ফান্ডে টাকা দেওয়া নিয়ে কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে। যেসব সাফাই কর্মী এখনও নথি দেয়নি তাদেরকে তা দ্রুত দিতে বলা হয়েছে। তাহলে এই সমস্যা দিন কয়েকের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, সাফাই কর্মীদের ক্যাজুয়াল করার যে দাবি তা প্রস্তাব আকারে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা রাজ্য সরকার নেবে। প্রায় 4-5 বছরের থেকে বেশি হয়ে গেছে অতিক্রম। তো কতটা মানুষের লাভ হতে পারে আর কীরকম হবে? না দেখুন, ট্রেড ফেয়ারে বিভিন্ন রকমের জিনিস এসছে, বিভিন্ন দেশের জিনিস রয়েছে দেখলাম। এতে আসানসোল শিল্পাঞ্চলের মান বৃদ্ধি হবে। তো ধরুন, পাসপোর্ট ভিসার মধ্যেখানে যারা আসা যাওয়া করবে তাতে আসানসোল শিল্পাঞ্চলে আসানসোল শহরের নাম লেখা থাকবে। থাইল্যান্ডে গিয়ে থাইল্যান্ডের মানুষের পাসপোর্টে আসানসোলের একটা নাম লেখা থাকবে। এটাই আমাদের কাছে একটা গর্বের বিষয় হবে। আর দ্বিতীয়ত, খুব সুন্দর সময় এসছে, শীত অনেক কমে গেছে, মানুষের এখন থেকেই মানুষের ঢল নেমে গেছে প্রায়। তো এতে যারা ট্রেড ফেয়ারের এই অর্গানাইজেশনটা করছেন তারা সত্যিকারে খুব ভালোভাবে এটা আসানসোলের মানুষকে উপহার দিচ্ছে। আসানসোলের মানুষ এই ট্রেড ফেয়ারের মধ্যেখানে অনেক সংগ্রহ করবে, কারণ সামনে বিভিন্ন উৎসব আসছে, পয়লা বৈশাখ আসছে, ঈদ আসছে। এই সমস্তর মধ্যেখান দিয়ে মানুষ কিন্তু নিজেদের আনন্দকে বিকশিত করতে পারবে। মাধ্যমিক পরীক্ষাও শেষ হয়ে যাবে, সেই সমস্ত ছেলেমেয়েরাও আসবে। বইয়ের স্টল রয়েছে, জামা কাপড়ের স্টল রয়েছে, বিভিন্ন খাবারের স্টল রয়েছে। তো অত্যাধুনিক কিচেনের জিনিসপত্র রয়েছে। মহিলাদের এখানে এসে সেই সমস্তগুলো সংগ্রহ করতে পারবে। অনেক জিনিস ফ্রির সঙ্গে কেনার সঙ্গে ফ্রি কিছু গিফট রয়েছে, সেগুলোও চিন্তাভাবনা করবে মানুষ।